গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আগের ভিডিওয়ে দেখেছো কালকে রাতে আমরা শিটংয়ে ছিলাম। তো শিটং থেকে এখন সকালবেলায় আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাব। মেজো পিসি ছোটো পিসি মা চা নিয়ে বসেছে। এই জানলাটা দিয়ে কালকে রাতে অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই জন্য চাদরটাকে এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরোই। এখান থেকে বেরিয়ে আমরা যাব বিজনবাড়ি। তো বেশ বাইরেটা সুন্দর রোদ উঠেছে। আমরা সকাল 7:30টার দিকে এখান থেকে বেরোচ্ছি। তা এখান থেকে আমরা কিন্তু টিফিন করিনি, টিফিনটা আমরা বিজনবাড়িতে গিয়েই সারবো। কাল রাতে দেখিয়েছিলাম পাশেই জঙ্গল, আর জঙ্গল থেকে ভয়ানক আওয়াজও আসছিল, আর এখানকার স্টাফরা বলছিল রাতে নাকি এখানে ভালুক বাঘ দেখা যায়। তো বেশ ভয়ে ভয়ে ঘুমিয়েছিলাম। মেয়ে এই জায়গাটা যাওয়ার দিনকেই দেখেছিল, মানে কালকে। তো ওর ফটো তোলার খুব ইচ্ছা ছিল, তো এখানে আমরা ফটো তুলতে চলে এসেছি। হঠাৎ আবার 4-5টা মেঘে ঢাকা পড়ে গেল। পিসিটা এর আগে যেহেতু পাহাড়ে আসেনি, তাই চা বাগান কাছ থেকে দেখেনি। তো এখন আপাতত চা বাগান দেখে পিসিরা খুব খুশি। আমরা না দার্জিলিংয়ের ওপর হয়েই বিজনবাড়ি যাব। এই বড় বড় গাছ আর চা বাগান, এই দুটো দেখলেই বোঝা যায় যে দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি বা দার্জিলিংয়ে আছি। আমরা যখন ভাইজ্যাগ গেছিলাম সেখানে এরকম বড় বড় গাছ দেখে আমি বলছিলাম যে আমরা দার্জিলিং চলে এসেছি। এই দেখো টয় ট্রেন দেখেই বুঝতে পারছি আমরা দার্জিলিং পৌঁছে গেছি। কিন্তু আজকে আমরা দার্জিলিংয়ে থাকবো না, দার্জিলিং আমরা আবার কালকে আসবো। আজকে আমরা এখন যাচ্ছি বিজনবাড়ি। তা আগেই বললাম, বিজনবাড়িতে দীপদা, দেবাশিস আর বাবু আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা কাঞ্চনজঙ্ঘা ট্রেকিংয়ে গেছিলো, কাঞ্চনজঙ্ঘা ট্রেকিং করে ওরা ওখানে ফিরে এসছে। দার্জিলিং পেরিয়ে এই জায়গাটা ভীষণই সুন্দর, চা বাগানটা। তো ড্রাইভার দাদাকে আমি বললাম একটু সাইড করে দাঁড়াতে, এখানে আমরা একটু ফটোশ্যুট করবো। আমি তো সবার ফটো তুলে দেবো, কিন্তু আমার ফটো তোলার মানুষ এখানে কেউ নেই। আমার ফটো একমাত্র দেবাশিস আর বাবুই তুলে দেয়, যারা আপাতত বিজনবাড়িতে। এই যে ওরা দুজন আমাদের আগেই চলে এসছে আর আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে আমাদের আগে ওরা চলে এসছে। বাবু সরে যা, বাবা সর। বাবা পেয়েছ? দেখি 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 দেখি, উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি। 1 সপ্তাহ 8 দিন পর বাবাকে দেখে এত আনন্দ ছেলে। উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি। সুইমিং এ ঝাঁপ পাবো বাবা, এখানে ঠান্ডার মধ্যে সুইমিং পুলও রয়েছে আমাদের হোমস্টেতে। এবার এতক্ষণ রিয়াক্ট করার মন হয়েছে। হ্যাঁ, ওর ভিডিওটাই তো আমি করছি, ওর আনন্দটা। আমরা এসে এখানে রুম চুজ করছি। এই যে একটা রুম, এখানে বেড, এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে না, উপরে 3 জনের হবে না, এইটা গদিটা ছোট। হ্যাঁ হয়ে যাবে দিদি, দেখে যা দেখে যা, হয়ে যাবে। হয়ে যাবে। চলো উপরের রুমগুলো দেখে আসি। দাঁড়াও আসি, এসো। কালকে আমরা টাকা দিয়ে টিকিট কেটে লেবু দেখে এলাম, আর আজকে যে হোমস্টেতে আছি চারিদিকে ভর্তি লেবু গাছ, আরও পাশে একটা লেবু বাগানও রয়েছে। আমরা এখন উপরে যাচ্ছি আর একটা রুম দেখতে। ওই নিচের হোমস্টেগুলো আমরা রয়েছে। এই রুমটায় পিসিরা থাকছে, আর আমরা ওইখানে নিচে থাকবো কটেজগুলোতে। রুমটাতে আবার এটা হলো শুধু বাথরুম, টয়লেট, আর এইটা হলো কোমোট আছে এখানে। এখানে একটা ছোট মতো কট রয়েছে। পছন্দ হয়েছে রুম? বলো, রুমটা পছন্দ হয়েছে তোমাদের?
আর এই যে নিচে আর একটা রুম, যে একটা ওয়াও জানলা রয়েছে এখান দিয়ে। এটা দিয়েও সেম উপরে যাওয়া যায়। যে লেবু গাছ আমাদের কটেজের পাশে, আর এই যে লেবুগুলো সব মাটিতে পড়েও আছে। দীপদা বলছে একটা তুলে টেস্ট করি। সব গাছের গোড়াতেই লেবু লেবু পড়ে রয়েছে, এই গাছের গোড়াতেও পড়ে রয়েছে। এই যে আমাদের রুম, আর রুমের সামনে এই যে লেবু গাছ। দিদিরা এই রুমটা নিয়েছে আল্লা দিয়ে, এরকম সুন্দর লেবু বাগান, ভীষণ সুন্দর। ওই উপরের রুমটায় মারা আছে। আর এই যে এখানে আমার মেয়েরা থাকবে, আর আমরা নিচে। এই কটেজের রুমগুলো খুব যত্ন করে একদম চুজ করে করে জিনিসপত্র দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে, খুব সুন্দর। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে কিছু বলার নাই। ফুলগুলো হয়তো আমাদের ওখানে দেখা যায়, কিন্তু এখানকার মতো এত সুন্দর হয়তো নয়। আমরা এখন আছি বিজন বাড়িতে, এতগুলো ভিডিও তো বুঝেই গেছো। তো এখন আমরা খেয়ে দিয়ে শরীরকে আবার কষ্ট দেওয়ার জন্য, কষ্ট না মনের আনন্দ, যাচ্ছি নদীতে, নদী দেখতে। মানে এত রাস্তাটা ডাউন, হাঁটতে হচ্ছে না আমাদেরকে, বলছে কে বেজো থেকে ঠিলছে, আমরা ছুটছি, ঠিক আছে, অটোমেটিক আমরা ছুটছি। তো যাচ্ছি নিচে এখন নদীতে, নদী দেখতে। পিসিরা সব চলে গেছে, মা, দেবাশিস, দীপদা, সবাই, বাবু সবাই চলে গেছে। আমরা দুই বোন সব সময় লেট সব জায়গাতেই। এই যা চললাম, যাই নিচে গিয়ে। যে এত নিচু, এই রাস্তা দেখে মনে হচ্ছে আমাদের ইলামবাজারে অজয় নদী যাওয়ার সময় রাস্তা। এরকমই মাটির রাস্তা আছে না। সূর্যমুখী ফুল পেয়েছে, তুলতে শুরু করেছে, তুলতে ও আর পারছে না। আমরা ট্রেকিং করে দিলাম। সবাই এখন নামার প্রস্তুতি করছে, এইদিকে দিদিরা নামার প্রস্তুতি করছে নিচে। কালকে শিটংয়ের থেকে আজকে এখানে ঠান্ডাটা কম, কারণ কি এখানে অতটা না হাওয়া নেই। কালকে ওখানে অনেক জোরে হাওয়া দিচ্ছিল। পাহাড়ে নদী যেমন হয়, জলের তো প্রচণ্ড স্পিড, আর জলটা সেরকম ঠান্ডা। তবে আরও ঠান্ডা হয়তো ডিসেম্বর দিকে পড়বে, কারণ এখন তো এই নভেম্বরের লাস্ট উইক। দেবাশিস এখন ওই দিক থেকে এইদিকে আসবে, এবার কি করে আসবে। এবার দিদিরা এদিক থেকে ওদিকে যাচ্ছে, এটা এখন সবার খুব মানে মজা লাগছে আর কি, এনজয় করছে সবাই ব্যাপারটাকে। এবার আমরা সবাই রুমে ফিরছি। তুমি 2000 টাকা দিয়েছো নাকি? ঝাঁটা তোলা হচ্ছে, ঝাঁটা, মেয়ের খেলার জন্য ঝাঁটা তোলা হচ্ছে। আম দেখতে বেরিয়েছি, একদম এগুলো ধান চাষ হয়েছে, চাষের কাজ করছে। আমরা আছি ওই ওপরের, এই যে লেবু বাগানের উপরের হোমস্টেতে। এগুলো কি ধরেছে, এগুলো এটা কি ধরেছে? কয়েদের মতো দেখতে, ঠিক। ওই যে একজন আগে চলে গেছে। আমরা এখন গ্রামটা ঘুরে ঘুরে দেখবো। এই যে রাস্তাগুলো, আমাদের যেমন ট্রাক্টর গিয়ে গিয়ে যেরকম রাস্তাগুলোর অবস্থা হয়, ঠিক সেরকম অবস্থা। এখানে গরু আছে অনেক। এগুলো পাহাড়ি আদা গাছ, এখানে গাছে জল দেওয়ার
অন্যরকম ব্যবস্থা করা আছে, জলটা ঘুরে ঘুরে পড়ছে, পুরো গ্রাম। একদম গ্রাম। যে আমরা এই গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আর দেবাশিস বলছে কি এখন যে আমাদের ওখানে সব কিছু বিক্রি করে দিয়ে এখন ওই গ্রামেই চলে আসবে। ওর এত ভালো লেগেছে, এখানে চাষ টাস সব হচ্ছে, দারুণ জায়গা। হ্যাঁ, ও এখানে চাষ করবে এখানে এসে, ও হচ্ছে বিক্রি করে দিয়ে এখানে চলে আসবো। দারুণ জায়গা, সত্যি খুব সুন্দর। পাখির বাসা। এটা একটা বাড়ি সামনে যেটা রয়ে যায়, এটা কোনো কটেজ বা হোমস্টে নয়, এগুলো সব বাড়ি। আমাদের হোমস্টেটা ওই উপরে আছে, অনেকটা উপরে। একদম গরুর আওয়াজ পাওয়া যাচ্ছে, গরুর ডাক, চারিদিকে গরুর আওয়াজ পাওয়া যাচ্ছে, সব ঘরে ঘরে গরু আছে বোঝাই যাচ্ছে। ঘুরে টুরে আবার আমাদের হোমস্টেতে চলে এসেছি। তোমরা এতক্ষণ এলে? তো লেবু ধরে আমরা এখন ওই লেবু বাগানে যাচ্ছি। কুমড়ো রয়েছে। হ্যাঁ, কোনটা পড়ে আছে ওটা? ঠিক আছে, নেবে, এসো এসো এসো, পড়ে আছে অনেক। এখানে যে লেবু রয়েছে, কালকে মনে হয় টাকা দিয়েও এত লেবু দেখতে পাইনি আমরা। কই দেখি দেখি দেখি, মা ছবি তুলে দি, দাঁড়াও। অ্যাভোকাডো গাছ এটা, এই যে এখানে ড্রেনের মধ্যে অ্যাভোকাডো পড়ে রয়েছে, আমের মতো দেখতে। এই লেবু গাছের পাশেই অ্যাভোকাডো গাছ, ওই যে অ্যাভোকাডো পেরে নিয়ে এসছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, না না অ্যাভোকাডো, ওই যে নেবো আন্টি নিয়ে এসছে। খুব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি দিদি মা তাকাও, ছবিটা তোলে না ঘুরে তোলা, এদিকে না না না। মা খুব খুশি, আমার মা গ্রাম ঘুরে, নদী ঘুরে, দুটো পাথর, পেয়ারা আর দুখানা লেবু নিয়ে এসছে, সব ঘুরে টুরে। এই ট্রিপটা দিদি কিন্তু মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই করেছিল, কারণ কি মায়ের ইচ্ছা ছিল আর কি লেবু গাছ থেকে লেবু পারবে, এরকম একটা জায়গাতে যাবে যেখানে গাছ লেবু ধরে থাকবে। এই যে দুজনে এখন সুখ দুঃখে গল্প করতে বসেছে, আমাকে দেখাচ্ছে ওটা মিম টি গার্ডেন। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো এখন রেস্ট নিতে, খুব টায়ার্ড। দিদি আমাদেরকে চা আনছি বলে দরজা লাগিয়ে চলে গেছে। এবার দেবাশিস এখন বাইরে যাবেই, ও এবার জানলা খুলছে, জানলা দিয়ে জানলা দিয়ে বাইরে চলে গেল। আড্ডা মারছিলাম, এবার আমাদের বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে, এই যে বাইরে। পিসিরা ওপর থেকে নিচে চলে এসছে, তো দিদিদের যে কটেজটা, কটেজের ওপরের রুমটাতে পিসিরা আপাতত রয়েছে, ওদেরকে ওখানেই চা পকোড়া সব দেওয়া হয়েছে, ওরা নিচে আসবে না এখানে। আমাদের বনফায়ার হচ্ছে, পিসিরা রয়েছে, সবাই রয়েছে। আর এই যে আমার পুকুর ঘুমোচ্ছিল, ছানুটা এই উঠেছে, মা ওকে নিয়ে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এসো এসো, বাইরে এত ঠান্ডা, ওদেরকে নামতে দেওয়া হয়নি বলে রাগ, তাই ওপরেই বললাম নাচ কর। মাম যদি নেমে আসে তো চিনিও নামবে, ঠান্ডা লেগে যাবে, ওপরে ওপরে বলা হয়েছে। দেখো 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 আমার দল কেমন না না, চলবে চলবে। দারুন দারুন দারুন। চলো চলো, পুরো কাটটা করতে হবে। कमेंट करत नाही, कष्ट माझ्या पैशाने घेणार मी कपटी
राजा हूनर में इंस्टा चिस्टा हाय गुलाबी साड़ी आणि दिसतले भाई राजा मजा कर किती क्यूट किती गोड দিদার থেকে আমাদের শেখা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে বেশ একটু আনন্দ করো, উপভোগ করো আর কি। তো বাচ্চাদের দেখে আমরা থেমে থাকি কেন, আমরাও বুড়োরা নাচতে শুরু করলাম। চললাম ডিনারে। এই জায়গাটা ভীষণ সুন্দর, একদম ছবি তোলার মতো জায়গা। এখানে ঝর্ণার জল পড়েই যাচ্ছে, মাছ আছে এখানটায়। সবাই চলে গেছে, আমি লেট। যে সবাই ডিনার করছে। এনাদের আতিথেয়তা এত সুন্দর, সবাই কাঁসার থালায় খেতে দিয়েছে। এই যে দারুণ দারুণ খাবার। কেমন ছিল? তো এই ম্যাডামের যিনি হাজব্যান্ড, তিনি এখানকার ওনার, আর এনাদের পুরো ফুল ফ্যামিলি এখানেই থাকেন। এনাদের ব্যবহারও ভীষণই ভালো ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।